डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। আরে দাদু যে। কে রে লাউড়া? আরে দাদু আমি ফুটো ফুটো। ও ফুটো, বস বস। আরে সে নাই বসবো না, আগে একটা বিড়ি দাও তো, মানে বিড়ি খেয়ে নি। সকাল থেকে মানে বিড়ি খুঁজে বেড়েছি, বাঞ্চিত মানে বিড়ি খুঁজে পাচ্ছি না। কেন রে শেখো, কাল রাতে যে বিড়ি এক প্যাকেট কিনলি? আর বলো না, বিড়ি মানে সব শেষ হয়ে গেছে। মানে রাত্রে বেলা এত নেশা চেপেছিল, মানে নেশার চোদনে মানে সব খেয়ে ফেলেছি। দাও দাও এটা বিড়ি দাও। আরে বিড়ি তো বড়া আমার কাছেও নেই, এক প্যাকেট ছিল বড়া, তাও ইন্দুরে নিয়ে গেছে। যাও বিড়ির জন্য আসলাম, মানে তোমার কাছে বিড়ি নেই, মানে তোমার বিড়ি বলে ইন্দুরে নিয়ে গেছে, তাহলে কি ভুদা খাবো নাকি? খৈনি আছে, খাবি? দেখলে না খৈনি দিয়ে কি হবে? আমার কাছে মানে একটা কড়া গাজা আছে বলে তো, মানে কাশ্মীরি মাল। ওই জন্য তোমার একটা বিড়ি খুঁজে বেড়েছিলাম, মানে বিড়ি তামাক দিয়ে বানাবো ভাবছি। কি বলছিস, গাঁজা আছে? হ্যাঁ মানে কাশ্মীরি মাল হেভি কড়া, ওই জন্য একটা বিড়ি তামাক খুঁজে বেড়াচ্ছি, যদি একটা তামাক টামাক মেরে একটু হালকা করতে পারি। কই দেখি কেমন গাঁজা। এই তোমাকে দেওয়া যাবে না, মানে কড়া মাল মানছে তোমার পুরো কাশ্মীরি মাল, মানে একবার যদি খেয়ে ফেলো মানে দুমো মার্কে যদি কেলিয়ে যাও। আরে চোদনা, তুই আমাকে চিনিস? ছোটবেলায় দুধ না খেয়ে গাঁজা খেয়ে বড় হয়েছি রে। তুই আমাকে গাঁজার টান শেখাচ্ছিস? আমি বাড়া বালি পোড়াও নয়, জল ঢোড়াও নয়, পুরো জাত গোকড়ো বোদা। আরে বাড়া তোমার সাথে তো খুব রাগ দাদু। ফ্যাচ ফ্যাচ করিস না, দে বাড়া গাঁজাটা দে। আরে মানে দিচ্ছি দিচ্ছি। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে, তার চাইতে অনেক গুণ বেশি। এখন প্রশ্ন হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এই প্রশ্ন উত্তর হলো, তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে, এটা হলো মূল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া নবী, যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে, তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল, কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না? কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলামী শরীয়ত দিয়েছে, এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই, এই জন্য সে সারা জীবন জুলুমের শিকার হবে, ব্যাপারটি এমন না। বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে, তালাকের বিকল্প, আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে, এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তাফওয়িজ।